আর আমাদের উপর করণীয় আল্লাহ পাক কি বলেছেন জানেন? শেষ করে দিই দুটো আয়াত দিয়ে খালি। আমাদের উপর করণীয় আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভালো করে শুনেন শেষ আয়াত। হে মুমিনগণ, হে মুমিনগণ, মা লাকুম, তোমাদের কি হয়েছে? মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ, যখন তোমাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহর রাস্তায় বের হও, আল্লাহর পথে বের হও, মানে মাজলুমদেরকে সাহায্য করো, আল্লাহর পথে জিহাদে যাও, কি হয়েছে তোমাদের? জমিন আঁকড়ে ধরে বসে আছো। এটা আমাদের জন্য এখন প্রযোজ্য না, কারণ আমরা ওখানে যেতে পারবো না, কিন্তু ওর আশপাশে যারা আছে ওরা পারে না? ওরা পারবে না এটা করতে? পাশের আরব কান্ট্রিগুলো পারে না? যেসব মুসলিম কান্ট্রিতে বড় বড় ওয়েপেন্স আছে, পারমাণবিক অস্ত্র, ওরা পারে না? আমরা না হয় পারি না। মা লাকুম, তোমাদের কি হয়েছে? ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ, আল্লাহ বলেন আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি এই দুনিয়ার জীবনটাকে পেয়ে আখিরাতকে ভুলে সন্তুষ্ট হয়ে গেলে? ওয়া মা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল, আর এই দুনিয়ার জীবন আখিরাতের তুলনায় খুবই নগণ্য। ইল্লা তানফিরু, আল্লাহ আরো বলছেন, ওয়ার্ন করছেন আল্লাহ পাক ওয়ার্ন করছেন, ইল্লা তানফিরু, যাদের সামর্থ্য আছে তারা যদি ওদেরকে সাহায্য না করে, আল্লাহর পথে বের না হয়, জালেমদেরকে প্রতিহত না করে, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যাদের সামর্থ্য আছে ওরা যদি না করে, আল্লাহ পাক অচিরেই তাদের উপর ভয়াবহ আযাব নাজিল করবেন ইনশাআল্লাহ। ওরা প্রস্তুত থাকুক, যারা করছে না সামর্থ্য থাকা সত্ত্বেও। আর কি? ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদেরকে সরিয়ে দিয়ে আল্লাহ পাক নতুন একটা কওম নিয়ে আসবেন। আমি বলেছিলাম শুরুতে, অচিরে একটা কওম আসতে যাচ্ছে, যারা ইনশাআল্লাহ এটা করবে। এরা যদি নাও করে, অচিরে একটা কওম আসবে যারা এটা করবে। ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ মিথ্যা বলতে পারেন? এদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, এদেরকে আল্লাহ সরিয়ে দিবেন, দিয়ে দেখবেন নতুন কওম আল্লাহ নিয়ে আসছেন ইনশাআল্লাহ। অন্য আয়াত আল্লাহ বলেছেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, সূরা মুহাম্মাদে আছে, ওরা তোমাদের মতো এরকম হতভাগা হবে। ইস্তাবদিল কওমান গায়রাকুম, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কওম নিয়ে আসার আগেই আমাদেরকে বুঝ দান করেন। আমরা শেষে দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে যেন পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। এটাই সময়, নিজেকে চিনুন, নিজের শেকড় চিনুন, জানুন আমরা কারা, এটা বুঝুন।